এই জায়গাটা কে তৈরি করবে? আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন? কে? সরকার। তো সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত, এই 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জোরে বলেন, আছে? তো তাহলে আমরা এখানে চিল্লায় মরতেছি। 32টা বছর আমার স্বর্ণ জীবন আমি এখানে এর পিছনে ব্যয় করেছি। তা আমরা যারা নেতৃত্ব দিতে এসেছি, আমরা কি নিজেদেরকে ঠিক করব? ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা নিজেদেরকে প্রথমে ঠিক করব, যেন আমাদের দিকে কেউ আঙ্গুল উঠিয়ে কেউ যেন না বলতে পারে যে বেটা তুই তো মানুষ না, তুই আইসোস আবার আমাকে বলতে। এই কথাটি যেন না বলতে পারে। নেতা যেন সত্যিকার অর্থে যেন নেতৃত্বের জায়গায় যেন সেইখানে যেন আমরা দাঁড়াতে পারি, যেন স্ট্যান্ড করতে পারি, আমার দিকে যেন কেউ আঙ্গুল না তুলতে পারে। ব্যাপারটি আমি যেন সবসময় আমি আমার যেন লক্ষ্য রাখি। যেন আমি নিজেও কিন্তু রাস্তা পারাপার হইতে, বিশ্বাস করবেন, আমি আজ পর্যন্ত আমি ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং ছাড়া আমি কোনোদিন রাস্তা পার হই নাই। কারণ আমি সবসময় চিন্তা করেছি যে আমাকে যদি বলে এই বেটা তুই তো এত বছর ধরে নিরাপদ সড়কের কথা বল, তুই তো দেখি এই দিক দিয়ে পার হয়ে গেলি, তুই কি? কোনোদিন কোনো সুযোগ দেয়নি, কাউকে কোনো সুযোগ দেয়নি। আপনাদেরকেও সেই রকমই হতে হবে, আপনাদেরকেও সেই রকমই নেতা হয়ে অন্যকে বোঝাতে হবে, তাহলে অন্যরা বুঝবে। কিন্তু পাশাপাশি যে জিনিসগুলো আছে, আপনারা যারা এখানে মোটর সাইকেল চালান একটু হাত তুলেন তো ভাই, একটু হাত তুলেন। মোটর সাইকেল একটু হাত তুলেন, আর একটু জোরে, হ্যাঁ হ্যাঁ, একটু তুলে এরকম, আচ্ছা নামান হাত। মোটরসাইকেলের এই যে আপনারা হাত তুললেন, কয়জন ট্রেনিং নিয়ে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন? হাত তুলেন। দেখেন 4 জন মাত্র। এর আগে হাত দেখলেন আপনারা? বলেন তো। এই যে 4 জন, তো এই যে 4 জন আর এর আগে এতগুলো মানুষ, আপনারা বলেন এখন কিভাবে? হ্যাঁ, কি পাইলেন কিছু? পাইলেন কিছু আপনারা? এই যে এতগুলো মানুষ আগে আপনার হাত তুললো, তারা কিন্তু মোটরসাইকেল চালায়, এখন আমি হাত তুললাম, মাত্র 4 জন পাই। তো এই যে অবস্থা যদি হয়, তাহলে কিভাবে আপনারা আপনাদের নিজেদেরকে বাঁচাবেন আপনারা? আচ্ছা, নামাজের জন্য বোধহয় হয়ে যাচ্ছে। আমি সারাদিন কথা বলতে পারবো রোড সেফটির উপরে, কারণ সারা জীবন এই 32 বছর আমি এটাই শিখেছি। হ্যাঁ বলেন, কি বলবেন? হ্যাঁ, আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটি হলো গিয়ে পথচারী। পথচারী সবচেয়ে বেশি। আমার ড্রাইভাররাও কিন্তু অনেক ঠিক হয়েছে, বিশ্বাস করেন, আগে কিন্তু অনেক খারাপ ছিল, ড্রাইভাররা ঠিক হয়েছে। তারপরে আপনার গিয়ে মনে করেন যে গাড়িও এখন অনেক সুন্দর সুন্দর গাড়ি, অনেক গাড়ি আছে, তার মধ্যেও আনফিট গাড়ি আছে, এই আছে, কিন্তু পথচারীরা এদের মধ্যে মানে এখনো বোধ জন্মায় না। হ্যাঁ, এবং এই যে মোটর সাইকেল আপনারা নিজেরই তো দেখেন। হ্যাঁ, মোটর সাইকেল বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বললাম না, এটা সরকারের কাজ, কিন্তু এটা সরকার ছাড়া আপনি আমি পারবো না। কিন্তু আমি সবসময় বলেছি ফুটপাত হয়, এটা ফুটপাত নাম দিতে হবে মানুষ চলাচলের জন্য, নাহলে দোকানপাট নাম দিতে হবে। না, এটা পারা যাচ্ছে না, কারণ হলো যে সরকার কোনোদিন আমাদের কথা শুনে। এবং বলে কি, সরকার আমাকে যেটা বলেছে, কোথায় যাবে গরিব মানুষ, খাবে কি? তাই আমি বললাম যে ও খাওয়ার জন্য কি আপনি আমার মায়েরা পালাইবেন না? হ্যাঁ, আর কি বলেন, কি আর কি আছে? ওকে, থ্যাংক ইউ, আমি নামাজ পড়ব।